হ্যালো ভিউয়ার্স, তো সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। আজকে মিঠাইয়ের বাবার ছুটি ছিল, ওই জন্য আমাকে বললো একটু রেডি হয়ে নাও, বাজার দিকে বেরোবো। কেন বেরোবো সেটা কিন্তু আমি এখনও জানি না। আর আজকে রোদ দেখে নাও, সাংঘাতিক রোদ ছিল, যেমন রোদ তেমন গরম। আর এদিকে রাস্তাতে জ্যাম। এমনিতেই তো রোদে মাথা গরম, তারপর আবার রাস্তাতে জ্যাম। আচ্ছা, এতক্ষণে আমি বুঝতে পারলাম যে এই চেয়ারটা কেনার জন্য আমাকে নিয়ে এসেছিলো। আসলে কিছুদিন ধরে আমাকে বলছিল যে বাবুর জন্য এরকম একটা চেয়ার কিনবো। আর আমি বারণ করছিলাম যে কি মেয়ে এত ছটপটে হয়েছে না, ও তো এক জায়গায় থাকে না ধীরে সুস্থে। আমি ওই জন্য বললাম শুধু শুধু পয়সা নষ্ট করা, ও তো চেয়ারে থাকে না, ছড়ে চড়ে বেড়াই। তো যাই হোক, জেদ কার কথা কে শুনবে বলো, এক জেদের মানুষ, কিনবো তো কিনবোই। তো যাই হোক, চলো কিনে নিয়েছি। এদিকে বর বলছে নাকি সিজনে আনারস খাওয়া হয়নি, তো আমি বললাম তো চলো, তুমি তো আমাকে অনেক কিছু খাওয়া হতো, আমি আনারসটা তোমাকে খাইয়েই দিই। তো আনারস খেয়ে চলে এসেছি বাড়ির দিকে। এই যে এত কিছু আমরা বাজার করেছিলাম। তো এসে পরে বাবা এটা লাগানোর জন্য বসে পড়েছে, আর এদিকে আমি আইসক্রিম নিয়েছিলাম আসার সময়, তাই আমরা সবাই একটু আইসক্রিমটাও খেয়ে নিচ্ছি। তো আর এদিকে মিঠাইয়ের অবস্থা দেখো, ও খাবে কিন্তু বুঝতে পারেনি ঠান্ডা আছে, যেই বুঝতে পেরেছে হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তো যাই হোক, মেয়ের আনন্দ দেখো, কি আনন্দ এই চেয়ারটা পেয়ে। আমি জানো তো মিঠাইয়ের বাবাকে বারণ করছিলাম যে শুধু শুধু পয়সা খরচা করো না, কিন্তু এখন এসে বুঝলাম যে পয়সাটাই জীবনে সব কিছু নয়, কিছু কিছু আনন্দ পয়সাকেও হার মানিয়ে দেয়। তো যাই হোক, তো যারা যারা আমাকে এখনও ফলো করোনি অবশ্যই ফলো করে দিও। টাটা, বাই বাই।